আরও বিস্তারিত হালচাল জানবো। এটি জানতে আমাদের ভোলা ৩ আসনে আছেন রিপোর্টার নাসির উদ্দিন লিটন। একটু লিটনের কাছে যেতে চাই। লিটন, এই যে ভোলার ৩ আসন, এটি আমরা বিএনপির হেভিওয়েট প্রার্থী দেখছি এবং অন্যান্য প্রার্থীরাও রয়েছেন, তো প্রার্থীরা আসলে কি প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোটারদের মনই বা কতটুকু জয় করতে পারছেন? সারা দেশের মতো দ্বীপ জেলা ভোলাও নির্বাচনী প্রচার প্রচারণার উত্তাপ চলছে। নির্বাচনী হাওয়া বইছে দ্বীপ জেলা ভোলার সর্বত্র, মাঠঘাট হাটে সব জায়গায়। এখানে প্রার্থীরা দিনরাত নাওয়া খাওয়া ভুলে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তাদের সমর্থন আদায়ের জন্য। আমি রয়েছে এই মুহূর্তে ভোলার লালমোহনে, ভোলার ৩ আসনে। ভোলা ৩ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ রয়েছেন, এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সাথে রয়েছেন জামাত সমর্থিত প্রার্থী আছেন নিজামুল হক, ইসলামিক আন্দোলনের মসলিউদ্দিন সহ তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মেঘনা পাড়ের তজুমউদ্দিন উপজেলা এবং তেঁতুলিয়া পাড়ের লালমোহন উপজেলা নিয়ে আসনটি প্রায় ৪ লক্ষ ভোটারের বসবাস। এখানে নানা রকম সমস্যা রয়েছে। তজুমউদ্দিনের মানুষের যেমন মেঘনার ভাঙনের একটা বড় সমস্যা রয়েছে, ঠিক তেমনি লালমোহনের সমস্যাটা একটু ব্যতিক্রম। এখানকার ভোটারদের সাথে আলাপ করে যেটা জানতে পেরেছি আমরা, ভোলার কৃষি পণ্যের বাণিজ্যিক স্থান বলা হয় লালমোহনকে। এই লালমোহনে কৃষি পণ্য রাখার জন্য এখন পর্যন্ত এই স্বাধীনতার এত বছর পরও এখানে সেই ধরনের কোনো হিমাগার বা কৃষকদের সহায়ক কোনো অবস্থান গড়ে ওঠেনি। লালমোহনের মানুষের দাবি আসলে আগামী নির্বাচনের পরে যারা আসবেন সেখানে যেন তারা কৃষকদের প্রাধান্য দিয়ে এই এলাকার মানুষের কৃষি পণ্য যেন ন্যায্য মূল্য পায়। বেকার যারা রয়েছেন, নানা রকম সমস্যা যারা রয়েছেন, সেই সমস্যাগুলো সমাধানের জন্য। একইভাবে তজুমউদ্দিনের নদী ভাঙা এবং জেলেরা যারা রয়েছেন তারা চান মেঘনায় অবাধে মাছ শিকার করতে এবং তারা যেন নদী ভাঙনের কবল থেকে তারা রক্ষা পায়, সেই পদক্ষেপগুলো নিতে। এইদিকে প্রচার প্রচারণায় যারা রয়েছেন, যে সমস্ত প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু নানা রকম তাদের সমর্থন আদায়ের জন্য প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। তারা তাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। তো প্রচার প্রচারণায় লালমোহনও সরগরম রয়েছে। তো আমার কাছে এ ছিল এখন পর্যন্ত লালমোহনের নির্বাচনের সর্বশেষ খবর। ধন্যবাদ লিটন আপনাকে। সহকর্মী নাসির উদ্দিন লিটন জানাচ্ছিলেন ভোলা ৩ আসনের ভোটের হালচাল।